1/1 স্কোয়ার 3/2 স্কোয়ার ইন্টু 5/3 স্কোয়ার ডট 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 21/11 স্কোয়ার ধারার গুণফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং পাঠান প্রোগ্রাম নির্ণয় করব। তাহলে আমরা এখন দেখি, এখানে আমরা অ্যালগরিদম নির্ণয় করি। অ্যালগরিদম, তাহলে এই ধারাটা আমরা লক্ষ্য করলে দেখব যে উপরে লব এবং হরে 1 2 3 অর্থাৎ n এর উপর, অর্থাৎ এখানে একটা ইন্টিজার যদি আমরা ধরি k, তাহলে k এর উপর স্কয়ার আছে আর উপরে আমাদের একটা ধারা, তার মানে এটা একটা সাধারণ পদ আছে। এই সাধারণ পদটা আমরা নির্ণয় করব। তাহলে আমাদের এটা যেহেতু আমাদের গুণফল নির্ণয় করতে হবে, তার মানে আমরা প্রড, তাহলে আমরা ধরে নিব যে অ্যালগরিদমের প্রথম ধাপের ক্ষেত্রে লেট প্রড ইকুয়াল টু, আমরা সবসময় প্রোডাক্টটা কি ধরবো, প্রোডাক্টের মান সবসময় 1 হয়, প্রথম মানটা 1 হয়। যেমন আমরা সাম ইকুয়াল টু 0 ধরতেছিলাম, এখন আমরা প্রোডাক্ট যদি ধরি তাহলে আমাদের 1 হবে। 2 নম্বর ধাপে আমাদের প্রথম মানটা k এর মান ধরে নিতে হবে, তাহলে লেট k ইকুয়াল টু, প্রথম মানটা আমাদের যেহেতু এখানে 1 আছে তাহলে এখানে আমাদের 1। 3 নম্বর ধাপে আমরা প্রোডাক্টটা আমরা ক্যালকুলেট করে নেব, তাহলে ক্যালকুলেট প্রড ইকুয়াল টু, সাধারণ পদের মান কি হচ্ছে এখানে 2k minus 1 হচ্ছে, 2k minus 1 by k স্কয়ার, তাহলে আমাদের 2, আমরা গুণের ক্ষেত্রে অ্যাস্টেরিক ব্যবহার করি, k minus 1 ভাগ k স্কয়ার, স্কয়ারে যখন থাকবে তখন আমরা ডাবল অ্যাস্টেরিক ব্যবহার করি। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলাম। তারপর আমরা ক্যালকুলেট 4 নম্বর ধাপে আমরা ক্যালকুলেট করব কি, 4 নম্বর ধাপে আমাদের k এর মানটা আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে k এর মান আমাদের ক্যালকুলেট করতে হবে, এখানে আমাদের k এর মানটা কিভাবে যাচ্ছে, k ইকুয়াল টু আমাদের এখানে 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ k এর মান 1 2 3 এভাবে আমরা বসাবো। এই যে k এর মান 1 2 3 4 এরকম ভাবে আসবে, তাহলে k ইকুয়াল টু k প্লাস 1। তাহলে এখন আমরা একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব, তাহলে ইফ k এর মান লাস্ট মান হচ্ছে 11, তার মানে k এর লাস্ট মান 11 পর্যন্ত যতক্ষণ যাবে ততক্ষণ আমরা এই অ্যালগরিদমটা চালাতে থাকবো। তাহলে আমাদের k is less than 11, k is less than or equal to 11, then go to step, কত নম্বর ধাপে যাবে, যে 3 নম্বর ধাপে, ক্যালকুলেট প্রডটা আমরা ক্যালকুলেট করতে থাকবো। তারপর আমরা প্রোডাক্টটা প্রিন্ট করে দিব, তাহলে প্রিন্ট দ্য ভ্যালু অফ প্রড, প্রোগ্রামটা আমরা স্টপ করে দিব। এই হলো এটার অ্যালগরিদম। এখন আমরা নির্ণয় করব ফ্লো চার্ট। নির্ণয় করি আমরা ফ্লো চার্ট। আচ্ছা, প্রসেসের ক্ষেত্রে আমাদের প্রথমে স্টার্ট করতে হবে। স্টার্টের ক্ষেত্রে আমরা জানি স্টার্টের ক্ষেত্রে এলিপস ব্যবহার করতে হয়, দেন স্টার্ট। দ্বিতীয় ধাপে আমাদের আছে কি, প্রড ধরে নিয়েছি, তার কিছু লেট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার। তাহলে প্রথমে আমরা প্রড ধরে নিয়েছি, প্রড ইকুয়াল টু 1, তারপরে আমাদের k ইকুয়াল টু 1 ধরে নিয়েছি, তার মানে এটাও আয়তক্ষেত্র দিতে হবে, k ইকুয়াল টু 1। তারপরে আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেটের ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি, ক্যালকুলেট করছি প্রড ইকুয়াল টু 2 অ্যাস্টেরিক k মাইনাস 1 ভাগ k ডাবল অ্যাস্টেরিক 2। তারপর আমরা k এর মানটা ক্যালকুলেট করছি, তাহলে এটাও আমাদের কি আয়তক্ষেত্র ব্যবহার করতে হবে, তাহলে k ইকুয়াল টু k প্লাস 1।
তারপর একটা আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি। তাহলে ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে রম্বস ব্যবহার করতে হয়। একটা রম্বস ব্যবহার করব। ইফ যতক্ষণ না পর্যন্ত কে ইজ লেস দেন অর ইকুয়াল টু 11 হবে, এটা যদি ট্রু থাকে তাহলে আমরা কত নম্বর ধাপে যাব? 3 নম্বর ধাপে যাব, অর্থাৎ প্রোডাক্ট করতে থাকবো। তাহলে এখানে এই ধাপে যাবে যদি এটা সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে আমরা কি পরের ধাপে যাব? তাহলে মিথ্যা হলে আমরা প্রোডাক্টটা প্রিন্ট করে দেব। তাহলে ফলস হলে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা জানি যে প্রিন্ট করার ক্ষেত্রে সামান্তরিক ব্যবহার করতে হয়। প্রিন্ট প্রড। তারপরের ধাপে আমরা প্রোগ্রামটা স্টপ করে দেব। স্টপের ক্ষেত্রে আমরা এলিপস ব্যবহার করি। এই তো প্রোগ্রামটার ফ্লোচার্ট। এখন আমরা দেখব এর ফরট্রান প্রোগ্রাম। তাহলে ফরট্রান প্রোগ্রামের ক্ষেত্রে তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অ্যালগরিদমের নিয়মে মোটামুটি যাব। এখানে আমরা শুধু প্রথমে আমরা দেখব যে প্রোডাক্টটা আমরা যেমন আমরা ইন্টিজার সাম ধরতাম বা এরকম। তাহলে এখানে আমাদের প্রোডাক্টের প্রোগ্রামটা আমরা একটা কমান্ড দিয়ে দেব যে এখানে কিসের প্রোগ্রাম করেছি? আমরা প্রোডাক্টের প্রোগ্রাম করেছি। প্রোডাক্ট তারপরে আমরা কি prod equal to 1 ধরছি। তাহলে prod equal to, যেহেতু আমাদের প্রোডাক্টটা রিয়েল নাম্বার, কারণ আমাদের এখানে ভগ্নাংশ অর্থাৎ রেশিও, এই কারণে আমাদের কি রিয়েল নাম্বার আসবে। তাহলে আমাদের কি 1.0 ধরব। তারপরে কি k equal to 1। তারপরে আমরা ক্যালকুলেট করেছি prod equal to prod এর সাথে আমাদের কি অ্যাস্টেরিস্ক হয়েছে। prod এর সাথে আমাদের এখানে অ্যাস্টেরিস্ক করছি, আমরা গুণ করছি কিসে? আমাদের এই ধাপগুলো গুণ করছি। তার মানে এখানে দেখো এই কে এর মানটা আমাদের ইন্টিজার নাম্বার। তাহলে এখানে আমাদের কি রিয়েলি করে নিতে হবে। তাহলে রিয়েল লিখব, রিয়েল 2 asterisk k minus 1 ভাগ রিয়েল, এখানে ধরলো না যদিও আমাদের এখানে কে asterisk ডাবল asterisk 2 এক লাইনে লেখা উচিত। তাহলে আমাদের তারপরের ধাপে আছে হচ্ছে k equal to k plus 1। এখানে অ্যালগরিদমটা একটু ভুল হয়ে গেছে, এখানে প্রোডাক্ট হবে একটা প্রোড asterisk দিতে হবে, কারণ প্রোডাক্টের সাথে গুণ আছে। আমরা যেমন সাম ইকুয়াল টু সাম প্লাস কে দিতাম, তাহলে এখানে প্রোডাক্টের এখানে আমাদের তাই হবে প্রোডাক্ট ইকুয়াল টু প্রড asterisk। তাহলে কে ইকুয়াল টু কে প্লাস 1। তারপরে আমাদের কি আসছে? পরের ধাপে আমাদের আসছে আমরা একটি ইফ স্টেটমেন্ট দিয়েছি। তাহলে এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ স্টেটমেন্ট, ইফ যতক্ষণ না কে টা লেস দেন অর ইকুয়াল টু 11 হবে ততক্ষণ আমরা গো টু কোথায় যাব? গো টু এখানে একটা লেভেল নাম্বার দিয়ে দেবো। মনে করি এখানে 10 লেভেল নাম্বার দিয়েছি, তাহলে এটা কোথায় যাবে? লেভেল নাম্বার যাবে। তারপরে কি এই প্রোডাক্ট আমরা প্রিন্ট করেছি। এখন প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের এখানে 5 দশমিক স্থান পর্যন্ত যদি কোনো দশমিক স্থান পর্যন্ত বলে, তাহলে আমরা প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট ব্যবহার করব। তাহলে এখানে আমরা মনে করি যে প্রিন্ট এখানে একটা লেভেল নাম্বার ব্যবহার করব। প্রডটা আমরা প্রিন্ট করতেছি, তাহলে এখানে লেভেল নাম্বার দিয়ে আমরা ফরম্যাট ব্যবহার করব। ফরম্যাট এটা লেখার পদ্ধতি, কিভাবে আমরা লিখবো প্রোডাক্টটা। তাহলে এখানে ফরম্যাট আমরা মনে করি যে 3 ঘর ফাঁকা দিব, এটা ফাঁকা 3x, 3 ঘর ফাঁকা দেওয়ার পর আমরা প্রোডাক্টটা প্রিন্ট করব। এখানে 8.5 5 দশমিক স্থান পর্যন্ত নিতে পারি।
তারপরে কি প্রোগ্রামটা স্টপ করে দেব, প্রোগ্রামটা এন্ড করে দেব। এখানে একটা ভুল হয়েছিল, সেজন্য সরি। এখানে আমাদের কি প্রোডাক্ট অ্যাস্টেরিক হবে, প্রোডাক্ট অ্যাস্টেরিক এটা হবে, এখানেও প্রোডাক্ট অ্যাস্টেরিক এটা হবে। এখানে আমাদের ইন্টিজার থাকার জন্য আমরা রিয়েল করলাম, এখানে রিয়েল কে স্কোয়ার, অর্থাৎ এখানে ডাবল অ্যাস্টেরিক 2, এটা এক লাইনেই হবে। যাই হোক, এটা আমাদের পাঠান প্রোগ্রাম।